জুলাই আগস্টের গণহত্যার মামলায় ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসামির তালিকায় নাম থাকা পুলিশ সদস্যদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশেরই ভূমিকা রয়েছে বলে সন্দেহ করছেন চিফ প্রসিকিউটর। এই অভিযোগ করার পর গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ আগামী এক সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ২০ জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন পুলিশেরই সিনিয়র এসআই ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম। তাকে হত্যার মামলায় যাত্রাবাড়ি থানার তখনকার ওসি আবুল হাসানকে গত ৪ ডিসেম্বর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। আবুল হাসান ওসি থেকে এই কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন। আদালতের আদেশে বৃহস্পতিবার সকালে আবারও আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আবুল হাসানকে তদন্ত সংস্থার মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি আবুল হাসান, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করতে চাই কিভাবে, কার নির্দেশে, কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যাটা তারা সংগঠন করেছেন। আগামী 15ই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে নিয়ে যাওয়া হবে। আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন আগামী 18ই ডিসেম্বর। এই আসামি মন্ত্রিসভার সদস্য হিসেবে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন। সেই পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানির সময় আদালতের কাছে পুলিশ আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে অভিযোগ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন, কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে তথ্যটা সম্প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব, তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া। সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে, আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। আদালতের আদেশ পাওয়ার পরে আসামিদের গ্রেপ্তার করা বা না করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা, সেই ব্যাপারে 7 দিনের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার জন্য আদালত বলেছেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।